দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও ঐতিহাসিক অঞ্চল বেলুচিস্তান। বেলুচিস্তান মূলত বেলুচ জাতিগোষ্ঠীর বাসস্থান। পাকিস্তানের 4টি প্রদেশের মধ্যে বেলুচিস্তানই সবচেয়ে বড়। পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় 44% জুড়েই রয়েছে বেলুচিস্তানের অবস্থান। বেলুচিস্তানের আয়তন প্রায় 3,47,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের দ্বিগুণেরও বড়। বেলুচিস্তানের সবচেয়ে বড় শহর ও রাজধানীর নাম কোয়েটা। বেলুচিস্তানের একদিকে রয়েছে ইরান এবং অন্যদিকে রয়েছে আফগানিস্তান। বেলুচিস্তান বহু প্রাকৃতিক সম্পদ এবং খনিজ পদার্থে ভরপুর। বেলুচিস্তানের একটি দীর্ঘ সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রয়েছে। বেলুচ জনগণ মনে করে তারা পাকিস্তানের অধীনে নিপীড়িত এবং শোষণের শিকার। বেলুচিস্তান কেন স্বাধীন হতে চায় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। বহু প্রাচীনকাল থেকেই বেলুচিস্তানের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় রয়েছে। জরাথ্রুষ্টীয় ধর্মের ধর্মগ্রন্থ আবেস্তায়, গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস এবং গ্রিক ভূগোলবিদ স্ট্রাবোর লেখাতে বেলুচিস্তানের উল্লেখ রয়েছে। 330 খ্রিস্টপূর্বে মহাবীর আলেকজান্ডার এই অঞ্চল বিজয় করেছিলেন। তারপরও বহু সাম্রাজ্যের হাত বদলের পর 17 শতকে অল্প কিছু সময়ের জন্য বেলুচিস্তান মুঘল সাম্রাজ্যের অংশ হয়। পরবর্তীতে এটি পারস্য সাম্রাজ্যের অধীনে চলে যায়। ব্রিটিশরা বেলুচিস্তানকে সরাসরি ব্রিটিশ ভারতের অংশ হিসেবে দখল করেনি, বরং এটিকে একটি আধা স্বাধীন রাজ্য হিসেবে শাসন করত। 1839 সালে ব্রিটিশরা প্রথম বেলুচিস্তানে প্রবেশ করে। পরবর্তীতে 1876 সালে খান অব কালাত নামক বেলুচিস্তানের সবচেয়ে বড় রাজ্যকে ব্রিটিশরা তাদের অধীনস্থ করে নেয়। তবে তারা সরাসরি শাসন করার পরিবর্তে খান হিসেবে পরিচিত স্থানীয় শাসক ও বিভিন্ন গোত্রের সর্দারদের মাধ্যমে বেলুচিস্তান পরিচালনা করত। এই ব্যবস্থাকে সর্দারি সিস্টেম বলা হতো। ব্রিটিশ আমলের একটি প্রচলিত প্রবাদ হল, পাঞ্জাবিদের শাসন করো, সিন্ধিদের ভয় দেখাও, পশতুদের টাকা দিয়ে কিনে নাও, আর বেলুচদের সম্মান করো। বেলুচদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল নিজের ভূমি, নিজের গোত্র আর নিজের সর্দার। সে কারণেই ব্রিটিশরা সরাসরি বেলুচিস্তানে হস্তক্ষেপ না করে বেলুচ গোত্রপতিদের সম্মান দেখিয়ে পরোক্ষভাবে এই পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বেলুচ জনগোষ্ঠী অত্যন্ত অকুতভয় যোদ্ধা। লড়াই এদের রক্তে মিশে আছে এবং এই জাতির মানুষ যুদ্ধ করতে ভালোবাসে। তারা যেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারে, সেজন্য ব্রিটিশরা কৌশলে বেলুচদেরকেই নিজেদের পক্ষে যুদ্ধ করাতে থাকে। এক পর্যায়ে ব্রিটিশ সেনাবাহিনীতে শুধু বেলুচিস্তানের সৈন্যদের নিয়ে গড়ে তোলা হয় বিখ্যাত বেলুচ রেজিমেন্ট। ব্রিটিশরা নানা কৌশলে বেলুচিস্তানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও বিভিন্ন সময়ে বেলুচিস্তানে ব্রিটিশ বিরোধী বিদ্রোহ ও অসন্তোষ দেখা দিয়েছে। 1920 ও 30-এর দশকে বেলুচ জাতীয়তাবাদী চেতনার উত্থান ঘটে। সেই চেতনা থেকেই 1947 সালে বেলুচরা পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার বিরোধিতা করে। কিন্তু তখনও পর্যন্ত বেলুচিস্তানের জাতীয়তাবাদী চেতনা অতটাও শক্তিশালী ছিল না, যার মাধ্যমে তারা নিজেদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে পারে। সে সময় তৎকালীন বেলুচিস্তানে থাকা কালাত রাজ্যের প্রধান খান পাকিস্তানের সাথে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট নামে একটি চুক্তিতে সই করেন। সেই চুক্তিতে বলা হয়েছিল, পাকিস্তান সরকার স্বীকার করছে যে কালাত একটি স্বাধীন রাষ্ট্র, যার মর্যাদা ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে সম্পূর্ণ আলাদা। কালাত বা বেলুচিস্তান স্বাধীন রাষ্ট্র হলে সেটি কি পাকিস্তানের অংশ নাকি আলাদা, সেই বিষয়টি পরিষ্কার ছিল না। কিন্তু পাকিস্তান এসব বিষয়ে মাথা না ঘামিয়ে বেলুচিস্তানকে নিজেদের সাথে যুক্ত করে নেয়, যার ফলে 1948 থেকে 1950 সালের মধ্যে তৈরি হয় প্রথম বেলুচ বিদ্রোহ। ব্রিটিশরা জানত বেলুচরা জাতি হিসেবে শক্তিশালী, গর্বিত এবং স্বাধীনচেতা। সে কারণেই ব্রিটিশরা বেলুচদের সম্মান করেছিল। কিন্তু পাকিস্তানের কাছে বেলুচিস্তান শুধু প্রাকৃতিক সম্পদ, গ্যাস এবং খনিজ সম্পদের উৎস মাত্র। শুধু তাই নয়, বেলুচিস্তানে স্বর্ণের খনিও আছে। পাকিস্তান সরকার বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের সকল ব্যবস্থা করলেও বেলুচদের জন্য তেমন কিছুই করেনি। এমনকি বেলুচরা তাদের রাজস্বের ভাগও ঠিকমতো পায় না। সে কারণে বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও এটি পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশ। পাকিস্তানের সমগ্র জিডিপির মাত্র 3.7% আসে বেলুচিস্তান থেকে।
বেলুচিস্তানের রাজনৈতিক নেতারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বরাবরই তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। বিপুল সম্পদ থাকা সত্ত্বেও বেলুচিস্তানের মানুষ শিক্ষাগত দিক থেকে পাকিস্তানের অন্যান্য প্রদেশের চেয়ে অনেক পিছিয়ে। পাকিস্তানের শিক্ষার হার ৪৭% হলেও বেলুচিস্তানের মাত্র ২৫% মানুষ শিক্ষিত এবং বেলুচিস্তানের প্রায় ৩০% লোকই বেকার। পাকিস্তানের মজুদ গ্যাসের 1/3 রয়েছে বেলুচিস্তানে, কিন্তু এই অঞ্চলের হাতে গোনা মাত্র কয়েকটি শহরে বিদ্যুতের সরবরাহ আছে। ব্রিটিশদের আমলে যাদেরকে সম্মান দেওয়া হয়েছে তারাই দেখতে পায় পাকিস্তানে এসে তারা শুধু লুটের শিকার হচ্ছে। পাকিস্তানের শোষণ এবং বঞ্চনার বিরুদ্ধে বেলুচরা আন্দোলন করলেই পাকিস্তান অভিযোগ করে এর পেছনে ভারত ও আফগানিস্তানের মতো বিদেশি শক্তির হাত রয়েছে। বেলুচিস্তানের জনগণ নিজেদের স্বাধীনতা আদায়ের জন্য যতবারই আন্দোলন করেছে, পাকিস্তান তার সবগুলো ঘটনাকেই সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে কঠোরভাবে দমন করেছে। বেলুচ জনগণের স্বাধীনতা এবং স্বায়ত্তশাসনের জন্য লড়াই করা সবচেয়ে সক্রিয় সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। বেলুচ জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ এই সংগঠনটি পাকিস্তান সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত। বেলুচ লিবারেশন আর্মি দাবি করে যে পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ শোষণ করে আসছে এবং এই অঞ্চলের জনগণকে সকল ক্ষেত্রে বঞ্চিত করছে। তাই তারা বেলুচ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বেলুচিস্তানের স্বাধীনতা অর্জন করতে চায়। বেলুচ লিবারেশন আর্মি পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং সরকারি স্থাপনার বিরুদ্ধে বিভিন্ন সশস্ত্র হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে তারা কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনায় ৩৩ জন হামলাকারী নিহত হয় এবং ২৬ জন যাত্রী ও নিরাপত্তা কর্মী প্রাণ হারায়। এই হামলায়ও পাকিস্তান ভারতের দিকে ইঙ্গিত করে বিদেশি শক্তির জড়িত থাকার অভিযোগ করেছে। বেলুচ লিবারেশন আর্মির কর্মকাণ্ডের কারণে পাকিস্তান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। তবে সংগঠনটি নিজেদেরকে স্বাধীনতাকামী দাবি করে বেলুচ জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলন দমনের জন্য পাকিস্তানের কেন্দ্রীয় সরকার দীর্ঘদিন ধরে বেলুচিস্তানে গুম, খুন এবং নিপীড়নের মতো ঘটনা ঘটাচ্ছে। বেলুচ লিবারেশন আর্মি, বেলুচ রিপাবলিকান আর্মি এবং বেলুচ লিবারেশন ফ্রন্টের মতো স্বাধীনতাকামী সংগঠনগুলোকে কঠোরভাবে দমনের পদক্ষেপ হিসেবে পাকিস্তান সরকার তাদের বিরুদ্ধে নিয়মিত সামরিক অভিযান, গোপন অপারেশন এবং সন্দেহভাজনদের গুম করার মতো কার্যক্রম চালিয়ে আসছে। বেলুচ নেতারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন, পাকিস্তানের সেনাবাহিনী, ইন্টেলিজেন্স এজেন্সি এবং আধা সামরিক বাহিনী নিয়মিতভাবে বেলুচ অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের গুম করছে, যাদের অনেকেই পরবর্তীতে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তাদের অনেকেই কখনোই আর ফিরে আসেনি। সহজ করে বলতে গেলে বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে যেই কথা বলবে তাকেই পাকিস্তান সরকার দেশের শত্রু হিসেবে গণ্য করে এবং তাদেরকে গুম করা বা খুন করা একটি স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। নবাব আকবর বুগতির মতো বেলুচিস্তানের বহু শীর্ষ নেতাকেও পাকিস্তান সরকার অতীতে হত্যা করেছে। বেলুচ অ্যাক্টিভিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দাবি করে যে শুধুমাত্র ২০২৪ সালেই ৫০০-র বেশি মানুষ গুম হয়েছেন, যাদের অনেকেরই কোনো খোঁজ মেলেনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ পাকিস্তান সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বেশ কয়েকবার প্রতিবাদ জানিয়েছে। বেলুচিস্তানে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ গদরবন্দর চালু করা এবং এই অঞ্চল চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের অন্তর্ভুক্ত হলে বেলুচিস্তানের লোকজন তাদের উন্নয়নের ব্যাপারে আশাবাদী হয়েছিলেন। কিন্তু এসব উন্নয়নের ফলে স্থানীয় বেলুচদের বদলে লাভবান হয়েছে পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু অঞ্চলের জনগণ। পাকিস্তান রাষ্ট্র বরাবরই নিজেদের ভুল নীতির কারণে যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলোর জন্য কখনো নিজেদের দায় স্বীকার করে না। পাকিস্তান কখনোই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে পাকিস্তান বেলুচিস্তানের উপর আরও কঠোর নজরদারি ও দমনপীড়ন শুরু করে, যাতে বেলুচরা কখনো বাংলাদেশের মতো স্বাধীনতা অর্জনের ধারে কাছেও যেতে না পারে। অন্যদিকে বেলুচদের কাছেও স্বাধীনতা অর্জনের সংগ্রামে বাংলাদেশ এক অনুপ্রেরণার নাম। তাই বিভিন্ন সময় বেলুচ জনগণকেও আন্দোলন সংগ্রামে বাংলাদেশের পতাকা হাতে অংশগ্রহণ করতে দেখা গেছে।
অতীতে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশকেও শোষণ করে পাকিস্তানিরা বিপুল পরিমাণ অর্থ পশ্চিম পাকিস্তানে পাচার করে নিয়ে গেছে। স্বাধীনতার ৫৪ বছর পরও পাকিস্তানের কাছে বাংলাদেশের ন্যায্য পাওনার হিসেব আজও অমীমাংসিত। পাকিস্তানের কাছে বাংলাদেশ কত টাকা পায় এবং সেই টাকা পাকিস্তান আদৌ দিতে পারবে কিনা সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবের এই ভিডিওটি দেখতে পারেন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।